السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه. صدق الله العظيم. আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। বাংলা যেটাকে আমরা কিয়ামত বলি, বাংলায় কি বলি? কিয়ামত। আল্লাহ তাআলা ওই নামে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। আমি খুব সহজ ভাষায় এই সূরাতে আসলে আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, কি বার্তা রাখতে চেয়েছেন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কোরআন কিন্তু আসলে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেছেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ এই সহজ কোরআন থেকে লেসন নিবা, উপদেশ নিবা, আছো কেউ? তো তাহলে যে সূরা নিয়ে আলোচনা করব সূরাটার নাম কি? সূরাতুল কিয়ামা। মাশাআল্লাহ, সূরাতুল কিয়ামা। কিয়ামা মানে হচ্ছে রেসারেকশন, মানে পুনরুত্থান। আমরা মরে গেলে আমাদের সব শেষ, আর কিছু নাই, এরকম ব্যাপারটা না। লাইফ আফটার ডেথ বলে ইসলামে একটা কথা আছে, আল বাআস বাদাল মাউত। আপনারা ইমানে মুফাসসিলের নাম শুনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। তারপরে মিনাল্লাহি তাআলা, সবশেষেরটা কি? ওয়াল বাআসি বাদাল মাউত। বাআস মানে আবার উঠবেন, আপনি আবার জেগে উঠবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আমি মাটি থেকে বানিয়ে